সুপ্রিয় দর্শক, আজকে দীঘা থেকে সরাসরি খেলা হচ্ছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল। দেখা যাক, সরাসরি দীঘা ফিল্ড থেকে খেলা দেখানো হচ্ছে ফেসবুক পেজ থেকে। খেলা সেরকম হবে তো, গান্ধী সালটা দেখেন কিরকম করে। মায়ের স্পিড আছে, মায়ের দেখেন স্পিডে থাকে। এই দাগের বাজো, এই সব দাগের বাজো, দাগের বাজো, দাগের বাজো। মাথা বাঁধেছিলি। টান টান উত্তেজনা খেলা চলছে। আবারও আর্জেন্টিনা অ্যাকশনে আছে, মারলে কিন্তু গোল হতে লেগেছিল, অল্প জন্য গোল হয় নাই। খেলা উদ্যোগ হবে মানে খেলা দেখে কিরকম উৎসাহ সবাই উৎসাহ দিচ্ছে। এই ঠুলে লাগছে, হাত মারছি। না না না, হাতে মারছে দে, বলি হাতে মারছে। আরে ইমনে গোল হবে না, ইমন স্ট্রাইকার হয়েছে। এখন কর্নার মারবেন আর্জেন্টিনা, দেখা যাক। সুন্দর হেড করেছিল, অল্পদের জন্য গোল হয় নাই। টান টান উত্তেজনা খেলা চলছে দীঘা ফিল্ডে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। সমর্থক গোষ্ঠী ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক শট করলেন, দেখা যাক। আবার আর্জেন্টিনার পায়ে বল, দেখা যাক। শুধু কাটিয়ে নিয়ে যাচ্ছেন না, ফাউল করলেন, ব্রাজিল ফাউল করলেন। আবারও সুন্দর মান মেরেছিলেন আর্জেন্টিনার সেই 10 নম্বর প্লেয়ার স্বাধীন। সুন্দর পাসিং ছিল। খেলা ধরে রাখতে পারবি না। আরে আমরা কাউন্টারে এটাকে গোল দেবো, একখান লিয়ে দেবো, একটা গোল দেয়। সমর্থন দিতে এই পাশে আছে, এই পাশে হিমেল আছে। আমি খেলা কি করে মৌমিন মামা দেখি বলেন ঢুকাই দাও, বল তুমি দাও, বল তুমি দিল দাও। হ্যাঁ, এই তো সুন্দর 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 সুন্দর, এটা গোল, এটা গোল। খেলা কভারই ভালো করছে। ইয়া আছে, জুম বাটন বুঝছেন কিনেন। টান টান করতে না, বল খেলা ধরে টান তো নিচে মিস হোক। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার দে। পাকারে মুদ্রা পায় এখন থেকে ক্রিকেট পাকা ফিল্ডিং।
আসসালামু আলাইকুম। দীঘা উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে আজকের এই তৃতীয় ফুটবল ম্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক মোহাম্মদ সিরাজুল করিম খোকন এবং আমার সঙ্গে সহযোগী হিসাবে রয়েছে ছাত্র হিমেল। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আর্জেন্টিনা সমর্থক বনাম ঐতিহ্যবাহী ব্রাজিল সমর্থকের মধ্যে। মাঠের পশ্চিম প্রান্তে হতে হলুদ জার্সি পরিহিত দলটি ব্রাজিল সমর্থক, অপরদিকে বাংলাদেশ জাতীয় দলের যে জার্সি সেই জার্সি সমিত দলটি হচ্ছে আর্জেন্টিনা সমর্থক। এখন পর্যন্ত খেলার ফলাফল আর্জেন্টিনা সমর্থক 0 এবং ব্রাজিল সমর্থক 0। এই মুহূর্তে এখানে এগিয়ে চলেছে। এই মুহূর্তে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা আক্রমণে সেখানে বাঁচানোর চেষ্টা করছেন রক্ষণ ভাগের খেলোয়াড় হাসিফ এবং এই কিন্তু রেফারির আসি আমরা লক্ষ্য করছি হ্যান্ডবল এবং ব্রাজিল দলের পক্ষে ঠিক নম্বর তৈরি যে হচ্ছেন হাসিফ সেখানে দিয়েছেন আপনাদের কাবুল হাসান করে দিতেছে সেখানে পার্বতের বল ধরছেন গোলরক্ষক সিয়াম, তিনি ঠিক করে বলতে পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। ফলে আর্জেন্টিনা সমর্থকদের অনুকূলে প্রতি বছরই এই মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যার মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের খেলা থাকে। আক্রমণের মধ্যে ব্রাজিল এখানে গোলরক্ষক ছিলেন তৎপ, তিনি অত্যন্ত চট্টগ্রামের সাথে এই যাত্রা মোকাবেলা করেন এবং কি করছেন মাঝ মাঠের উদ্দেশ্যে কাজের বিপক্ষ ডিফেন্ডার পরবর্তীতে বল পেয়েছেন, খেলার রাখতে পারেননি। আমরা ব্রাজিল দলের পক্ষে আমরা সরাসরি আজকের খেলাকে ব্রাজিল এবং আর্জেন্টিনা বলে অ্যাড্রেস করব, সমর্থক না বলে ব্রাজিল এবং আর্জেন্টিনা এইভাবেই আমি এবং সাজিদ হিমেল। এবং যদি কোনো আর্জেন্টিনা দলের কোনো ধারাভাষ্যকার থেকে থাকে তাদেরকেও আমি আহ্বান করছি, যদি কেউ আর্জেন্টিনার ধারাভাষ্যকার থেকে থাকে তাহলে তাদেরকে আমাদের কমভাবে স্বাগত জানাবো ইনশাল্লাহ। আর আমাদের এই খেলাটি হচ্ছে সাংবাদিক কমিশন ফেসবুক থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। শাকিল সেখানে ক্লিয়ার করার চেষ্টা করছেন, গোলরক্ষক অনেকটা পেরেছেন, হেড হতে পারে এবং শেষ পর্যন্ত কিন্তু আউটসাইড হাতে রক্ষা করেছেন দলকে এবং শেষ পর্যন্ত বল চলে গেল উত্তর দিকের পাশে অতিক্রম করে মাঠের বাইরে। ফলে আর্জেন্টিনার পক্ষে আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়কে আহত অবস্থায় মাঠের মধ্যে পড়ে রয়েছেন। স্বাধীন 10 নম্বর জার্সিদের খেলোয়াড় আর্জেন্টিনা এবং তিনি সাধারণত আক্রমণ ভাগের অত্যন্ত নির্ভরযোগ্য একজন খেলোয়াড়। রেফারি এবং সেই সুবাদে থ্রো নেবার জন্য আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা দলের 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় তাজিদ আহমেদ শিফট, তিনি তার খেলোয়াড়ের অবস্থান লক্ষ্য করে থ্রো বাড়াচ্ছেন, দিয়েছেন উদ্দেশ্য স্বাধীন, সেখানে বল পেয়েছেন স্বাধীন কিন্তু রাখতে পারেননি, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলে গোল কিক ব্রাজিল দলের অনুকূলে। ঠিক নেবার জন্য তৈরি হয়েছেন দলীয় সেন্টার ব্যাক হাসিফ, বল বসেছেন গোলরক্ষক সিয়াম, হাসিফ দিয়েছেন তার প্রান্তে, উদ্দেশ্য ছিল তার শাকিল নিজের বাড়ছে যেখানে একাধিক খেলোয়াড় রয়েছেন। এখনো ব্রাজিল আক্রমণে কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল দক্ষিণ দিকে পাশের খেলা অফসাইড, অর্থাৎ অফসাইডের ফাঁদে ধরা পড়েছেন গ্রামীণ, যে কারণে ফ্রি কিক আর্জেন্টিনার অনুকূলে। কিক নেওয়ার জন্য চলেছেন রুদ্র, তিনি সাধারণত লম্বা করে কিক করে থাকেন, কিক করেছেন সেখানে হেড করার চেষ্টা করেছেন একাধিক খেলোয়াড়, শেষ পর্যন্ত বল চলে গেল ঘড়ি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলে গোল কিক ব্রাজিল দলের অনুকূলে। গোলরক্ষক সিয়াম তিনি বল বসাচ্ছেন, কিক নাম্বার সেন্টার ব্যাক হাসিফ। এখন পর্যন্ত খেলার ফলাফল ব্রাজিল 0 আর্জেন্টিনা 0। এবার খেলা গিয়ে চলেছে দীঘা মাঠের দৌড়, কিন্তু চেষ্টা করছে সাধ্যমতো তাদের ফলাফল নিজের পক্ষে আনবার জন্য। আর মাত্র কদিন পরেই সেই ফুটবল বিশ্বের সেই জমজমাট খেলা জম্পেশ লড়াই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। মাত্র 16টি দিন আর আমাদের সামনে রয়েছে, তারপরে আমরা দেখতে পাবো সেই মহারণ মহাযজ্ঞ। কি করেছেন সানিউল, কিন্তু আমাদের সব বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলে গোল কিক ব্রাজিল দলের অনুকূলে। খেলা গিয়ে চলেছে এখন পর্যন্ত খেলা ফলাফল ব্রাজিল 0 আর্জেন্টিনা 0। এই অবস্থায় প্রথমবারের মতো ধারাভাষ্যে পরিবর্তন আসছে আমার স্নেহের ছাত্র শাহরিয়ার সাজিদ হিমেল। ধন্যবাদ শ্রদ্ধেয় সিরাজুল করিম খোকন স্যার। অল্প কিছুদিন পরেই মাঠে গড়াতে চলেছে গ্রেটেস্ট শো অন আর্থ, যেখানে ব্রাজিল আর্জেন্টিনা সহ
48টি দেশের মহারণ বসবে সেই বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দীঘা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন দীঘার ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠী বনাম আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীদের মধ্যে টান টান উত্তেজনাকর প্রীতি ফুটবল ম্যাচ। ইতিমধ্যেই একাধিক আক্রমণ সানানোর চেষ্টা করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। ব্রাজিল পক্ষান্তরে সাজিয়ে গুছিয়ে খেলার চেষ্টা করছে, তবে এখনো পর্যন্ত তাদের সেই সাজগোজ রূপে পরিণত হয়নি। দেখার বিষয় কি হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু ইতিমধ্যেই এই দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। কেউ পতাকা হাতে এসেছেন, কেউ ব্যানার হাতে এসেছেন, কেউ প্রিয় দলের ওই জার্সি পরে কিন্তু এই মাঠে বসে এই খেলা উপভোগ করছেন। এটাই বোধ হয় ভবন স্যার খেলার সবচেয়ে বড় সৌন্দর্য। কি বলবেন? ঠিক তাই। আসলে যখনই ফুটবল খেলার এই মহারণ আসে, বিশেষ করে বিশ্বকাপ, তখনই কিন্তু বিভিন্ন বাড়ির ছাদে কিংবা দেয়ালে কিংবা বাঁশের ডগায় অর্থাৎ কঞ্চির ডগায় করে কিন্তু তার পতাকা সাজিয়ে একেবারে আড়ম্বর শুরু করে দেয়। তাদের যে আয়োজন, তাদের যে দাবাদল, সেটা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এক কথায় এই ধরনের উৎসব, এই উৎসবের আবার ছড়ে ছিটে পড়ছে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর বন্দরে। চমৎকার মাঝমাঠে আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচে অসংখ্য দর্শক কিন্তু চাতক পাখির মতো গোলের জন্য অপেক্ষা করছে। স্বাধীন নাম্বার 10 ওই আর্জেন্টিনা মেসির মতো হয় দায়িত্ব পালন করছে। শট হবে কি হয়েছে? মাঝ মাঠে ধরতে পারছেন লাফিয়ে উঠে বলটাকে ক্লিয়ার করে দিয়েছেন। এ যাত্রায় আবারও আক্রমণের চেষ্টা কিন্তু চালাবে ওই ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠী। ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠীর যে দলটি, সে দলটি কিন্তু বেশি সাজানো গোছানো ফুটবল খেলার চেষ্টা করছে। অপর প্রান্তে মাহিম, স্বাধীন, সেই সাথে রৌদ্র সুপ্ত শামিনের যে একটা বন্ধন, সেই বন্ধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফুটবল মাঠে। এই মুহূর্তে ফ্রি কিক লাভ করেছে ক্যাপ্টেন রুপন। এই মুহূর্তে বল বসিয়ে নিয়েছেন ব্রাজিলের ক্যাপ্টেনের দায়িত্ব তিনি পালন করছেন। ডেঞ্জার পজিশন থেকে বক্সের মধ্যে একাধিক খেলোয়াড় মাথার একটা জাদুকরি ছোঁয়া যদি হয় তবে কিন্তু গোল হতে পারে। দেখার বিষয় কি হয়। গোলকিপার কিন্তু লাফিয়ে উঠে একেবারে দলকে বিপদগ্রস্ত করলো রেফারি শহীদুল ইসলাম। তার চোখ কিন্তু এড়াতে পারেনি। ওই ইমন হালকা একটা আলতো ছোঁয়া দিয়েছে হাতের, আর সেই ছোঁয়াতেই গোলকিপার করেছেন বিপাকে, আর সেই বিপাকের ফলেই বাঁশি বেড়েছে ফাউলের। দারুণ ওই মুহূর্তে মাঝে মাঝে তামিম এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, করে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন ওই ডান প্রান্ত দিয়ে। তবে সেই ডান প্রান্তে কিন্তু নিশানের করা বাধার মুখে তাকে পড়তে হয়েছে। থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে ব্রাজিল ফুটবল একাদশ। অতর এবং সেই সাথে কাজল, সেই সাথে শাকিল, রিপন, সেই সাথে ইমন সহ হাসিফ সহ যারা ব্রাজিলের একাদশে খেলছেন তারা অত্যন্ত চৌকস। এবং এই দীঘার জাতীয় দল, যে দলটা দীঘার হয়ে বিভিন্ন জায়গায় খেলেন, সেই দলগুলো কিন্তু তারা খেলে থাকেন সুন্দর। মাঝমাঠে আর্জেন্টিনার প্রান্ত ভরা ওই এনজো ফার্নান্দেজের ভূমিকা হয়তো তিনি আজকে পালন করছেন মাঝমাঠ থেকে। আবারও স্বাধীন, আর্জেন্টিনার স্বাধীন হচ্ছে হেড হতে পারে মাহিমের কাছে বল, কিন্তু না, শাকিল কিন্তু দেখতে হবে শাহিনকে মাথার উপরে। এটা ফুটবলের বহির্ভূত নিয়মের বাহিরে। এই সংক্রান্ত কারণে হয়তো শাহিনকে একটা ইয়েলো কার্ড দেখতে হতে পারে। রেফারি শহীদুল ইসলামের সঙ্গে কিছুটা নেগোশিয়েট করে দিলেন, কথা বলে দিলেন যে এ যাত্রায় হয়তো আমাকে বাঁচিয়ে দাও তুমি, এবং সেই কাজটাই কিন্তু করলো। পরবর্তীতে হয়তো আর ছাড় হয়তো দেওয়া হবে না। আক্রমণ এবং হাসিফ ক্লিয়ার করার চেষ্টা করেছেন এবং ক্লিয়ার হয়েছেন। এই মুহূর্তে আবারও ধারাবর্ষের পরিবর্তন। খেলার ফলাফল ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠী 0 এবং আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী 0। আজকের এই খেলাটি সরাসরি ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছেন সাংবাদিক কামাল হোসেনের ফেসবুক পেজ থেকে। ভাষ্যকারে পরিবর্তন আসছেন শ্রদ্ধেয় সিরাজুল করিম খোকন স্যার।
ধন্যবাদ দিবেন। খেলা কিন্তু এখন পর্যন্ত সুন্দর সুন্দর অবস্থা রয়েছে। এই খেলা ক্ষেত্রে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে। এবার আক্রমণে ব্রাজিল প্রান্ত দিয়ে দিয়েছেন চমৎকার ভাবে কাজ ব্রাজিলের জন্য বিভাগ ছিলেন ক্ষেত্রে হেডার কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল সামান্য সাইড করে পাশ দিয়ে মাঠের বাইরে চলে যাত্রায় আর্জেন্টিনা একটা চমৎকার বিপদ থেকে রক্ষা পেলেন। যাই হোক গোল কিক আর্জেন্টিনার পক্ষে তৈরি হচ্ছেন সেন্টার ব্যাক রুদ্র, তিনি কিক করছেন থেকে একেবারে মাঠ মাঠের উদ্দেশ্যে বল চলে গেল গোল পোস্ট বরাবর। সেখানে স্বাধীন ছিলেন তৎপর, তিনি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা এবং পরবর্তীতে সেখানে তাকে ট্যাকেল করার চেষ্টা করছেন আসিফ এবং ব্রাজিল দলের রক্ষক ভাগের কিন্তু 1 নম্বর প্রহরী, তিনি এই মুহূর্তে তার দলের জন্য অত্যন্ত রক্ষা করেছেন। ভাবে তিনি তার গোলবারের অত্যন্ত প্রহরী গোলরক্ষকের রক্ষক ভাগের অত্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন এই আসিফ। যাই হোক আবারও দিতে পারছি মাঠের উত্তর পাশে রেকর্ডিং সেখানে শো হয়ে গেল। চমৎকার ভাবে নিজের চেষ্টা ব্রাজিল মাঝ মাঠে তাদের নিয়ে বল পেয়েছেন আক্রমণ আবার ব্রাজিল চমৎকার কিন্তু সেখানে ছিলেন আরো একাধিক আক্রমণ ব্রাজিল আক্রমণ তাদের নিজেদের মধ্যে দেয় নেওয়া চমৎকার করে আক্রমণ করে যাওয়ার চেষ্টা করছে ব্রাজিল, কিন্তু এই মুহূর্তে অনেকটা গুছানো ফুটবল খেলছে এই কথা আমরা বলতে পারি। কাজল তাদের দিকে আবার বল পেয়েছে শাকিল, আক্রমণে ব্রাজিল দিয়েছে চমৎকার তামিমের উদ্দেশ্যে। এই মুহূর্তে যেন ব্রাজিল একেবারে ইচ্ছা করতেছে এই মাঠে সুদর্শন মডেলে যুগের খেলার ফলাফল এখন পর্যন্ত আর্জেন্টিনার সমর্থক শূন্য এবং ব্রাজিল সমর্থক শূন্য। তারপরেও এই মুহূর্তে অনেকটা এগিয়ে রয়েছে ব্রাজিল দল, তাতে কোনো সন্দেহ নাই। আবার বল পেয়েছেন স্বামী থেকে বল পেয়েছেন বিপক্ষ দলের খেলোয়াড় সাকিব ছিলেন সেখানে কড়া পাহারায়। পরবর্তী বল পেয়েছেন মাহিম বিপক্ষ দলের একজন ভয়ঙ্কর খেলোয়াড়। পরবর্তী বল পেয়েছেন নিশান তিনি রাখতে পারছেন। পরবর্তী বল পেয়েছেন অন্তর থেকে আবার নিশান, সেখানে বল পেয়েছেন শাকিল থেকে নিশান শুরু করছেন কিন্তু বল চলে যায় সরাসরি গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে ব্রাজিল দলের অনুকূলে। দর্শক মন্ডলী ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে হৃদয় ধারণ করেন এবং তারাই কিন্তু এখন পর্যন্ত মাঠে এসেছেন এবং যারা আসছেন তারা কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে মাঠ অনেকটা পূর্ণ হয়ে যাবে। যা একটু অগোছালো ফুটবল এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ব্রাজিল দলের অনুকূলে কিক নম্বর যেন তৈরি হচ্ছেন কাবুল হাসান রিপন, তিনি মাঠ থেকে কিক নেবেন। ফ্রি কিক তিনি তার খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন এবং বাসবাট থেকে সেন্টার সার্কেলের বাইরে থেকে কিক নিচ্ছেন ডান সাইড থেকে কিক করেছে দুটো করে হেড হয়নি। ভাগ্য শূন্য আর্জেন্টিনার ভাগ্য শূন্য আরেকটি সম্ভাবনা সুযোগ দিতে পারছে হয়ে গেল ব্রাজিলের জন্য। ফাঁকা ছিল গোল পোস্ট কিন্তু ভাগ্য তাদের পক্ষে না থাকায় গোল আদায় করা সম্ভব হয়নি। ব্রাজিল তাতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে মাঝমাঠে বল অন্তর নিজের নিয়ে খেলোয়াড় কাকে দিয়েছেন শেষ পর্যন্ত স্কোয়ার কামরুল হাসান রিপনের উদ্দেশ্যে। রিপন বল পেয়েছে মাইনাস করেছেন হাসিবের উদ্দেশ্যে। হাসিব থেকে এই মুহূর্তে বল পেয়েছে সাকিবকে কাবার রিপন আক্রমণে ব্রাজিল মাঝমাঠে দিয়েছেন চমৎকার খেলছে এই মুহূর্তে ব্রাজিল, তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি এই মুহূর্তে অনেকটা প্রাধান্য বিস্তার করে খেলছে ব্রাজিল। বলো দুর্বল কাটেনি একেবারে শেষ হচ্ছে বিপক্ষ দলের গোল সীমানায় কিন্তু যত্ন সৃষ্টি হয়েছে। একাধিক খেলোয়াড় কানাকানি শেষ পর্যন্ত অন্তর্জয় হলেন এবং চিন্তা করলেন কিন্তু সেখান থেকে খেলোয়াড় নাই বল চলে গেল গোল পোস্টের মাঠের বাইরে, ফলে আর্জেন্টিনার পক্ষে। এই মুহূর্তে মোড় আক্রমণ চেষ্টা করছে ব্রাজিল এবং ব্রাজিল এই দিন মাঠে ফুটবল ক্যানভাসে যে সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করে গেছে তাতে কোনো সন্দেহ নাই। আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা করে আক্রমণে আর্জেন্টিনা রয়েছে সেখানে রুদ্র নেতৃত্ব দিয়েছেন বাম প্রান্তে মাহিমের উদ্দেশ্যে। মাহিম সেখানে রাখতে পারলে বল চলে গেল দক্ষিণ দিকে পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রোইন আর্জেন্টিনা দলের অনুকূলে। 14 নম্বর তৈরি হচ্ছেন 15 নম্বর জার্সি ধারী খেলোয়াড় রুদ্র, তার বৈশিষ্ট্য তিনি লম্বা করে থাকেন। এদিকে গোল পোস্টের সামনে অর্থাৎ ব্রাজিলের রক্ষণ হামলানোর দায়িত্ব যারা রয়েছেন তারা কিন্তু যথারীতি তাদের সেলোয়ান ট্যাকেল এবং যে প্রতিটি খেলোয়াড়কে তারা মাঠ করেছে
ব্রাজিল আর্জেন্টিনার প্রত্যেকটা খেলোয়াড়কে তারা মার্কিং করে রেখেছে, কারণ রুদ্র সাধারণত লম্বা করে থ্রো করে রাখেন এবং তিনি গোলপোস্টের উদ্দেশ্যে সরাসরি বক্স লক্ষ্য করে থ্রো করবেন। আমরা রেফারি বাসি লক্ষ্য করছি, তিনি যেন তাকে দেরি করার জন্য হয়তো সতর্ক করে দিচ্ছেন। যাকে এই মধ্যে প্রথমার্ধে চালিয়ে চলেছে শুধু দর্শক মন্ডলী যারা কিন্তু মাঠের বাইরে গেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন পর্যন্ত দীঘা মাঠে দৌড় বলছে ব্রাজিল সমর্থক 0 এবং আর্জেন্টিনা সমর্থক 0। এই অবস্থায় বিপজ্জনক এলাকা থেকে তো লাভ করছে আর্জেন্টিনা। রুদ্র লম্বা করে থ্রো করতে পেনাল্টি লক্ষ্য করে গোলটাকে ফিক্স করে দিয়েছেন এবং শেষ পর্যন্ত অনেকটা ক্লিয়ার আক্রমণ রয়েছে ব্রাজিল বাম প্রান্ত থেকে শেষ পর্যন্ত বল চলে গেল উত্তর দিকে পাশে অতিক্রম করে মাঠের বাইরে। ফলে তিনি একজন চমৎকার খেলোয়াড় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বল এখান থেকে ক্লিয়ার করেছেন শাকিল। শাকিল ব্রাজিল দলের রক্ষণ ভাগের অন্যতম একজন তিনি রক্ষণ ভাগের অদত্র প্রব এবং লেফট ব্যাক হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করে থাকেন। এই মুহূর্তে মমিন বল পেয়েছেন, মমিন দিয়েছেন স্মার্ট মাঠের উদ্দেশ্যে, সে হেড করছেন কাজল। কাজল থেকে শামিল, শামিমের জন্য বল দিয়েছেন, তিনি মাইনাস করে তার সতীর্থ 4 নম্বর জার্সিদের খেলোয়াড় নিশানের উদ্দেশ্যে, সেখানে নিশান ক্লিয়ার করেছেন। পরবর্তীতে বল চলে গেল উত্তর দিকে পাশে রেখার বাইরে, ব্রাজিলের ওই করে ধন্যবাদ জন্য প্রস্তুত থ্রো করছেন দিয়েছেন, হেড করছেন সেখানে তার শুক্তেও শুক্ত থেকে বল চলে গেছে স্বাধীন থেকে হাসিব ক্লিয়ার করেছেন। পরবর্তী মাঝমাঠে সেখানে রুদ্র ছিলেন প্রস্তুত, তিনি কি করেছেন পরবর্তীতে রুদ্র থেকে বল চলে গেল উত্তর দিকে পাশে রেখার বাইরে। ফলে ব্রাজিলের অনুকূলে ব্রাজিল দলের অনুকূলে উদ্দেশ্য ছিল আমি আবারও উত্তর দিকে ব্রাজিল পক্ষে তো করছেন ব্রাজিল চমৎকার ভাবে দলের আক্রমণের খেলোয়াড় মাইনাস করছেন, সেখানে কিন্তু করছেন। পরবর্তীতে 11 শট বল চলে গেল একটু অগোচরা ফুটবলের মধ্যে আমরা লক্ষ্য করলাম। এবারও দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠের এই সবুজ ক্যাম্পে আসে যে ফুটবল খেলা, ফুটবলের যে আন্দোলন, ফুটবলের যে উৎসব, সে উৎসব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই প্রথম ম্যাচটি কিন্তু ব্রাজিল সমর্থক বনাম আর্জেন্টিনা সমর্থকদের দিয়ে এই ম্যাচ শুরু হয়েছে, উদযাপন শুরু হয়েছে। কারণ কিছুদিন পরে আমরা দেখতে পাবো সেই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর, সবচেয়ে বড় মহারণ ফুটবল বিশ্বকাপ 2026, যেখানে 48 দল বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে আপনারা জানেন এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট হচ্ছে এবারে স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগালের মতো দল, ফ্রান্সের মতো দল এবং বিভিন্ন দল কিনে সব করছেন, বিভিন্ন দল ঠিক করেছেন, হেড করছেন, সেখানে হাসিব ইতিমধ্যে দুজন খেলোয়াড় দেখতে পাচ্ছি শানিউল এবং পরবর্তীতে বল চলে গেল দিকে পাশে রেখে অতিক্রম করে মাঠের বাইরে। ফলে আর্জেন্টিনার পক্ষে সেখান থেকে সামিল সামনে বল করেছেন শানিউল, সেন্টার করার চেষ্টা করেছেন, পরবর্তীতে স্বাধীন থেকে হাসিব ছিলেন এবং আক্রমণ করার চেষ্টা কথা ছিল এবং হাসিবকে বিধি বহির্ভূত ভাবে ফাউল করার কারণে ফ্রি কিক ব্রাজিল দলের পক্ষে। রেফারি আজকের খেলা পরিচালনা সহযোগিতা করছেন দুই পাশে, এক পাশে রয়েছেন লিখন, অপর প্রান্তে মিজানুর রহমান। বলের কথা বলেন থেকে ফ্রি কিক লাভ করেছে ব্রাজিল সমর্থক এবং কিক নেওয়ার জন্য আমরা একটু সময় দিচ্ছি। বল মাঠের বাইরে, তাদের যে ঐতিহ্য, হারানো ঐতিহ্য সেটি ফিরে পাবার চেষ্টা করছে। আপনারা জানেন বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও টুর্নামেন্টের অর্থাৎ হট ফেভারিট তালিকায় রয়েছে। তারপর পাশাপাশি আঞ্চলিক যখন ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন, শিক্ষক যখন ভালো, ছাত্র ভালো, তখন ফলাফল ভালো হওয়ারই কথা। সুতরাং এবারে ছাত্র বিশ্বকাপে ব্রাজিল দল যে ওই আর্জেন্টিনা স্পেনকে ছেড়ে কথা বলবে না সেটা সবারই ভালোভাবেই জানা। এই মধ্যে হাফলে মার থেকে হাসিব ঠিক করছে, উঁচু করে একেবারে লাঞ্চ মার দিতেছে করে খেলার একেবারে পথ কাটেনি সিমন, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন সেখানে নিশান এবং পরবর্তীতে বল পেয়েছেন সেখানে
কামরুল হাসান, রিপন এখনো পরবর্তীতে নিশান, রুদ্র থেকে বল পেয়েছেন বাহির, রুদ্র ইতিমধ্যেই আবার নেইমার ফোন করেছে, আমি নেইমার একটা গোল রিসিভ করবো। দাবি থেকে হাসিব, সেখানে বাধা দিলেন স্বাধীন থেকে হাসিব, এখনো হাসিব হেড করছে সেখানে নিশান থেকে পরবর্তীতে ক্যাকেট করার চেষ্টা করছে, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, পরে গোলকিক ব্রাজিল দলের পক্ষে। আরে বল শেষ হলো, বল পাচ্ছে, বল পায়। এখানে বল নিয়ে আসতে আইসা হারা ফেলাস যদি রাখতে না পারে ওই কোনা দিয়া খেল, ওই কোনা মাইমের উপর দিয়া খেল। ওই জায়গাটা নিচে আর পিছে ব্যাক শট সুন্দর ভাই মাইমেক খেলা চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছিল আর্জেন্টিনার জন্য, কিন্তু সেই সুযোগ ক্লিয়ার করছেন শাকিল। আমাদের এই খেলাটি সরাসরি সাংবাদিক কামাল হোসেন ফেসবুক থেকে সরাসরি আপনারা ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে খেলার কয়েকজন আমাকে ফোন করেছে, তার মধ্যে সোহাগ মামা রয়েছেন ঢাকায়, তিনি ফোন করেছেন, খেলা আমি উপভোগ করছি এবং সাংবাদিক কামাল হোসেনের ফেসবুক পেজ থেকে আমি সরাসরি দেখছি। তো আজকের খেলায় তার যে বর্ণনা, সেই ভাষ্যের মধ্যে আর্জেন্টিনা প্রথম শুরুটা ভালো করলে শেষ পর্যন্ত এখন তারা ব্রাজিল ভালো করছে বলে তিনি আমাদেরকে ফোন করেছিলেন। খেলা চলছে কিন্তু দৌড়তে এখন একই কথা বলছে, ব্রাজিল সমর্থক শূন্য, আর্জেন্টিনা শূন্য। আবারও আমন্ত্রণ জানাচ্ছি হারিয়া সাদি বেঙ্গলকে। আবার পরিকল্পিত একটা আক্রমণে ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়দের কাছ থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, হয়তো ইমন যদি আর কি চৌকস সভার পরিচয় ওখানে দিলে হয়তো বিপদের গন্ধ একটু হতে পারত। দারুণ খেলছে উভয় দল, আর্জেন্টিনা এবং ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠীদের মধ্যকার এই টান ফুটবল ম্যাচ কিন্তু ইতিমধ্যে জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। জার্সি হাতে পতাকা হাতে কিন্তু অসংখ্য দর্শক এসেছেন। ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীদের মধ্যকার টান উত্তেজনা করে ফুটবল ম্যাচ। এটা যে আবারও দেখতে পেলাম, আরে লেস সারা বুঝ আর্জেন্টিনা দলের অনুকূলে এই মুহূর্তে তিনি ড্রাগন সামলাচ্ছেন ব্রাজিল দলের কোচের ভূমিকা রয়েছে সুতরাং কথা বলতে হচ্ছে আমাকে একাই। যদি আর্জেন্টিনার কোনো ধারাভাষ্যকার থেকে থাকেন তারা আমাদের সঙ্গে কম বক্সে আসতে পারেন। টুর্নামেন্ট তৈরি হচ্ছেন সুপ্ত, তিনি তার খেলার অবস্থান লক্ষ্য করছেন। সুপ্ত তিনি তার সতীর্থদের লক্ষ্য করে এই মাত্র থ্রো বানান দিয়েছেন শামিমকে, যেখানে রয়েছেন একাধিক ব্রাজিল দলের শাকিল বানিয়েছেন তার সহযোগী তামিমের উদ্দেশ্যে। তামিম এখানে করা পার হয়ে গেছেন, তাকে বমি থেকে বল পেয়েছেন সানিউল রাখতে পারেননি, বল পেয়েছেন অন্তর চমকে বাড়িয়েছেন সমস্ত ফরওয়ার্ড ভারী যেখানে কিন্তু সেখানে ছিলেন তামিম থেকে অন্তর থেকে পরবর্তীতে বল পেয়েছে বিপক্ষ দলের শামিম, বমি ক্লিয়ার করেছেন হাসিব করলেন দিয়েছেন, পরবর্তীতে স্বাধীন থেকে সানিউল ছিলেন কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল উত্তর দিকে পাশে রেখে অতিক্রম করে মাঠের বাইরে আর্জেন্টিনার পক্ষে শামিম। এখন শামিমের বল শেষ পর্যন্ত সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করছেন একাধিক মাহিম বল পেয়েছেন, এখনো মাহিমের নেতৃত্বে বল সেখানে করা পারেনি কিন্তু দুজন ডিফেন্ডার ব্রাজিল দলের। শেষ পর্যন্ত বল চলে গেল দক্ষিণ দিকের পাশে রেখে অতিক্রম করে মাঠের বাইরে, ফলে স্পেন আর্জেন্টিনার পক্ষে মাঠের একেবারে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে
চোর লাভ করেছে, একেবারে বিপজ্জনক এলাকা থেকে চোর লাভ করেছে আর্জেন্টিনা ফুটবল একাডেমি। শুধু ফুটবল অভিভাবক দর্শক মন্ডলী, এখন পর্যন্ত খেলার ফলাফল আর্জেন্টিনা সমর্থক 0 এবং ব্রাজিল সমর্থক 0। এই অবস্থায় খেলা এগিয়ে চলেছে প্রথম আন্তরিক খেলা। এখন পর্যন্ত থ্রো করার জন্য প্রস্তুত, থ্রো করেছেন, দিয়েছেন, বল পাস লক্ষ্য করে হেড করেছেন, সেখানে বল আবার হেড করেছেন এবং বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোল কিক ব্রাজিল দলের অনুকূলে। গোলরক্ষক সিয়াম তিনি বল বসাচ্ছেন, হাসিব দিয়েছেন তার প্রান্তে শাকিরের উদ্দেশ্যে, রাইট ব্যাক, সেখান থেকে তিনি চমৎকার ফরওয়ার্ড পাস দিয়েছেন কাজলের উদ্দেশ্যে। কাজল দিয়ে চমৎকার সেন্টার করেছেন, হেড করছেন সেখানে রুদ্র এবং বল চলে গেল দক্ষিণ দিকে পাশের একটা অতিক্রম করে মাঠের বাইরে, ফলে পয়েন্ট ব্রাজিল দলের অনুকূলে। শোনাবার জন্য তৈরি হচ্ছেন কাজল। কাজল অনেকটা উপরে উঠে এসেছেন, শো করছেন, দিয়েছেন ডান প্রান্তে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আরো একজন খেলার রক্ষণ ভাগের ব্রাজিল দলের রক্ষণ ভাগের দায়িত্ব সামলান মাখন, তিনি ইতিমধ্যেই চলে এসেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল দলের রক্ষণ ভাগের অন্যতম সেনানায়ক সেনাপতি মাখন, তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। যা উভয় দলই কিন্তু তাদের সাধ্য মতো খেলাটা স্বাভাবিক খেলা চালিয়ে যাচ্ছেন। খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি, আমরা দৃষ্টি আকর্ষণ করছি রেফারির খেলোয়াড়ের পরিবর্তন, রেফারির দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড়ের পরিবর্তন ব্রাজিল দলের পক্ষে। প্রথমে খেলোয়াড়ের পরিবর্তন হতে যাচ্ছে, আমরা দেখি আগে তুলো না, এই হাফ টাইমে তোলো, এই লাগে হাফ টাইমে তোলো, হাফ টাইমে ওরাই খেলা ছেড়েছে, দিন দিলে হবে নি হাফ টাইম নো হাফ ওরাই একসঙ্গে বলতে আমি খেলবো না। এই মুহূর্তে একটু এলোমেলো খেলা আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে বল পেয়েছে গোলরক্ষক সিয়াম এবং রেফারি কি খেলা কিছুটা শারীরিক বা বেশি শক্তির প্রয়োজন আমরা লক্ষ্য করে থাকি, এগুলো হয়ে থাকে ফুটবল খেলায় অনেকটা শারীরিক খেলা। তো আক্রমণ সেটা ডাম্পা প্রান্ত দিয়ে অন্তর ট্রান্সফার করেছেন এবং রেফারির বয়সী থ্রোইন থ্রো করেছেন, বল পেয়েছেন স্বাধীন এবং হাসিনের কানাকারি, বল চলে গেল কিন্তু মাঠের বাইরে, ফলে ব্রাজিল দলের পক্ষে এই মুহূর্তে চোট লাভ করেছে। আমরা দুজন খেলোয়াড় শাকিল এবং হাসিবকে দেখতে পাচ্ছি, শাকিল করবার জন্য চিন্তা সহকৃত খেলোয়াড়দের অবস্থান লক্ষ্য করছেন, বাইরেছেন রিপনের উদ্দেশ্যে। এখন রিপন ক্লিয়ার করার চেষ্টা, রিপন ডিফেন্ডারদের ভুলে ব্রাজিল কিন্তু একটি গোল কমপ্লিট করতে করেছিল দুটোর মধ্যে। আর্জেন্টিনা কিন্তু গোলের দেখা পেল প্রথম মাঠের শেষ মুহূর্তে, আর্জেন্টিনা গোলের দেখা পেল, অর্থাৎ খেলার ফলাফল এই মুহূর্তে আর্জেন্টিনা সমর্থক 1, ব্রাজিল সমর্থক 0। সমর্থক এখন এতক্ষণ তো সমর্থক পাননি। লং পাস খেলে, লং পাস খেলা, এই মামা খালি হিটে মারো, হিটে মারো, লং খেল, হিটে খেল, লাইভে বলো কি বলবো। এইমাত্র খেলার ফলাফল গোল দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক দল। হ্যাঁ খারাপ আছে, শোনা যাচ্ছে, একটা কথা বললে আরো খারাপ লাগে, শুনতে খারাপ লাগে লাইভ। হ্যাঁ সবাই ফুটবল খেলেন, ঝগড়াঝাটি করেন না। যারা মাঠের বাইরে রয়েছেন তাদের জন্য যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আর্জেন্টিনা 1-0 গোল এগিয়ে রয়েছে।
প্রথমার্ধের খেলায় গিয়ে চলেছে এই মুহূর্তে বল পেয়েছে সেখানে মাহিম, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে শাকিল, পরবর্তীতে রেফারির পাশে একটা ফ্রি কিক আর্জেন্টিনা দলের অনুকূলে। ডিফেন্ডারদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে ইতিমধ্যে একটি গোল কনসিড করেছে ব্রাজিল দল সমর্থক, এবং সেই সুবাদে আর্জেন্টিনা 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। তারা মাঝমাঠের একটু সামনে থেকে ফ্রি কিক লাভ করেছে, এবং কিক নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সেন্টার ব্যাক মমিন, তিনি তৈরি হচ্ছেন। খেলা এরকম হবে আমি জানি। এ কাট দেন কাট পকেটে থোয়া কি করবেন? না না ওগুলি এই শোনা যাক, সমস্যা উত্তেজনা করার দরকার নাই, ঠান্ডা মাথায় খেলো। উভয় দলে খেলোয়াড়দের বলছি উত্তেজনা জায়গা আছে, খেলা প্রচুর সময় আছে। যারা ভাবছে গোল খেয়েছে তোমরা পরিশোধ করার সুযোগ আছে এখন অনেক। টেনশন করো না। এ মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। কি করেছে মোমিন, পরবর্তীতে বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোল কিক ব্রাজিল দলের অনুকূলে। কিক নেওয়ার জন্য দিয়েছেন খেলার সমাপ্তি ঘটল। প্রথমবার শেষে খেলার ফলাফল ব্রাজিল সমর্থক 0, আর্জেন্টিনা সমর্থক 1। এই অবস্থায় প্রথমার্ধের বিরতি। হাল পালে উৎসব দিয়ে আসছে। স্যার কেমন লাগলো খেলা? খেলা নিঃসন্দেহে ভালো হয়েছে এবং দুটা দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে একে অপরকে গোল করার চেষ্টা করছে এবং খুব প্রাণবন্ত খেলা হয়েছে আমি মনে করছি। আপনি কি কোনো দলের সমর্থন করেন নাকি? আমরা এক সময় ব্রাজিল দলের সমর্থন করতাম, এখন ব্রাজিল দলের সমর্থক। এটা তো দুঃখ পেয়েছেন হ্যাঁ। নাকি? না দুঃখ কি, খেলাধুলা হার জিত আছে, হার জিত হবে এবং একটা দল গোল খাবে একটা দল গোল দিবে, এটাই স্বাভাবিক নিয়ম। ব্রাজিল দল গোল খেয়েছে তাতে কোনো আপত্তি নাই, আর্জেন্টিনা দল ভালো খেলেছে, এটা মনে হয়। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার খেলা কেমন চলছে একটু বিস্তারিত বলবেন খেলা বিষয়ে? ভালো লাগছে। ঈদের আগে খেলার জন্য এই দীঘা মাঠে অনেকেই আসছে, বাইরে থাকে তারা আসছে এবং দর্শক ভালো, খেলার পরিবেশটা খুব ভালো লাগছে। কারণ সমর্থন ব্রাজিল সমর্থন আর হচ্ছে আর্জেন্টিনার সমর্থন, এই খেলা তো মোটামুটি ভালো লাগছে। স্যার আপনি কোনো দলের সমর্থন আছেন নাকি? আমি ব্রাজিলের সমর্থন করি আর ক্রিকেটে ইন্ডিয়া চলে। স্যার ওর জন্য আপনি দুজন একসাথে বসছেন নাকি স্যার? না এখন ভালো লাগে, এখন আর কোনো দলকে সমর্থন করে না, আগে করতাম। আপনি খেলার সম্পর্কে কিছু বলুন। আমি খেলা সম্পর্কে ওই যে ম্যারাডোনার শট, ক্যানেজিয়ার হেড, তার মধ্যে থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। ধন্যবাদ ধন্যবাদ। কেমন হলো খেলা? হ্যাঁ আমরা খুবই উৎসাহী, আমরা ম্যাচ জিতবো আজকে। হ্যাঁ, বাকিরা যাতে পতাকা তুলে বাড়ি যেতে পারবে না। খালি হ্যাঁ আমরা এখন আসছি ভাই ইমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি খেললেন, কেমন লাগলো খেলা? খেলা খুবই দুর্দান্ত হয়েছে। আমার খুব অল্প সামান্য বলে জন্য একটা গোল কনসিড করছি, এটা দরদামটা শোধ করে দেবো এবং জয়লাভ করবো। তার মানে এক গোল খেয়ে কেমন লাগছে আপনার? এক গোল খেয়ে মোটামুটি একটু চিন্তার মধ্যে আছে কি করে দ্রুত শোধ করা হবে। ধন্যবাদ স্যার। সালাম আলাইকুম স্যার, খেলাটা কেমন হলো? ব্রাজিল ভালো গোল দিল, আর্জেন্টিনা কেমন খেলা হলো? স্যার আপনি কোন দলের সমর্থক? দুই দলের সমর্থক, ব্রাজিল সাপোর্টার। এক গোল তো খেয়েছে, তার অনুভূতিটা কেমন? এখনো পরিশোধ করার অনেক সময় আছে এবং কেমন লাগছে খেলা থেকে? 3-0 ব্রাজিল। আমার এদিকে দাঁড়া, আমাদের এদিকে দাঁড়া। দর্শক
জিতেছি আমরা বুঝলেন? ওয়ালাইকুম সালাম, কেমন লাগছে খেলা দেখে? অনেক সুন্দর, অনেক সুন্দর। এতক্ষণ আমি খেলায় দেখে নেই, যখন গোল হয়েছে তখনই আসছে। কোন দলের সাপোর্টার আপনি? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, তাহলে তো খুশি হওয়ার কথা নাকি? অনেক কেমন আগ লাগছে থেকে। খেলা? হ্যাঁ ভালো আছে ভাই, কেমন লাগছে খেলাটা? খেলাটা খুব ভালো লাগছে ভাই। আর্জেন্টিনা সাপোর্টার, ছেলেরাও সবাই আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা তাহলে ইনশাআল্লাহ জিতবো। জিতবে না? আমি আরেকটা আসসালামু আলাইকুম, কেমন লাগছে? ভালো। হ্যাঁ ভালো ভালো। জার্সি থেকে বোঝা যাচ্ছে আপনি আর্জেন্টিনা সাপোর্টার। তো কেমন লাগছে গোল দিয়েছেন আপনি? গোল দিতে মানে আমরা আরো 2-3টা গোল দেব। আরো দুইটা নেবেন? হ্যাঁ, আমরা জিতবো ইনশাআল্লাহ। ভাই আমি কেডা আপনি? হ্যাঁ, তোমার অনুভূতিটা বলো। অনুভূতি সে ভাই এই ইতিহাসে কোনোদিন ব্রাজিল জিততে পারে না, এবারে জিততে পারবে না, সমস্যা নেই, কোনো টেনশন নেই ভাই, আমরা রিল্যাক্স আছি, ম্যাচ জিতে গেছি ভাই। দর্শক কেমন লাগছে খেলা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজকে খেলা মোটামুটি ভালো চলছে, দুজনেই হাড্ডাহাড্ডি দল। আর ইনশাল্লাহ হচ্ছে আর্জেন্টিনা একটা গোল দিচ্ছে, আরো একটা গোল দিচ্ছে ইনশাল্লাহ। এটা তো কবলে হচ্ছে হাফ খেলা হলো, আরো হাফ এখনো বাকি আছে, খেলা এখনো উল্টেও যেতে পারে। আচ্ছা, গোলটা কে দিয়েছে তুমি দেখেছো? গোল দিচ্ছে সম্ভবত স্বাধীন ভাই দিয়েছে, 10 নম্বর জার্সি ধরে খেলোয়াড়। 10 নম্বর যাচ্ছি করে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। সালাম আলাইকুম, কেমন লাগছে খেলা? আলহামদুলিল্লাহ প্রথম হাফ দেখে শুরু শেষ হয়েছে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করবো দ্বিতীয় হাফ সুষ্ঠুভাবে শেষ হয়। হ্যাঁ, গোলটা কে দিয়েছে? গোলটা ছিল আমাদের সুনামধন্য প্লেয়ার স্বাধীন। কে? আমাদের সুনামধন্য একটা জঙ্গলি প্লেয়ার স্বাধীন। স্বাধীন, হ্যাঁ। কত নম্বর জার্সি নিয়েছিল সে? সে 10 নম্বর জার্সি, খুব ভালো প্লেয়ার, খুব ভালো খেলে, হ্যাঁ। কিন্তু সে খুব বিয়াদব। হ্যাঁ, খেলাটা দর্শক দেখা যাক। এই কেমন লাগলো খেলা? অনেক ভালো লাগছে, কিন্তু ব্রাজিলের প্লেয়ার চলে না। হ্যাঁ, গোল কি আরো সামনে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, 7টা টার্গেট আছে। কয়টা? 7টা। গোলটা কে দিয়েছিল? আপনি? স্বাধীন। স্বাধীন কেমন ভাবে দিয়েছিল একটু বলবেন? রোনালদোর মতো। রোনালদোর মতো না? হ্যাঁ। দর্শক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। লাগছে খেলা? খেলা খুবই ভালো লাগছে। এখানে আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটার প্রতিপক্ষ হার্ড দল। যে সাবেক এই যে শামীম মমিন যারা পুরনো খেলোয়াড়, তাদের যে একটা মেসোডে আর কি, আসলে নতুন ছেলেপেলের সাথে ম্যাচিং করতে পারছে না, এর জন্য খেলাটা তেমন একটা ভালো হচ্ছে না। আমরা তো খেলা দেখছি ব্রাজিল আর নতুন প্রজন্ম, তাদের ব্রাজিল সুন্দর খেলছে। আসলে ডিসিপ্লিন না মানলে আসলে সবকিছুতে একটা নিয়ম আছে। বল পাসিং খাওয়া, কম পাসিং করতে হবে তাদেরকে, কম পাসিং খেলে ভালো খেলাটা জমবে। তো দেখি, এক গোল দিয়েছে, আর্জেন্টিনা এগিয়ে আছে, ব্রাজিল আরো খাবে আশা, এই প্রত্যাশায়। তাহলে আপনি দল কোন দল সাপোর্ট? আর্জেন্টিনা। দর্শকের ব্যাপারে সরাসরি আমি কথা বলবো। ব্রাজিল দলের যে গোল রক্ষক, আসলে গোলটা কিভাবে তার জন্য ধরা কি অসম্ভব ছিল নাকি তা জানি না। সালাম আলাইকুম ভাই, নামটা কি? মোহাম্মদ ইয়াসিন আরাফাত সিয়াম। সিয়াম, কোন দলের সমর্থনে আপনি গোলি দিতেছেন নাকি? ব্রাজিলের। গোলটা হলো কি, এটা কি ডিফেন্সের ভুল ছিল এবং আমারও ভুল ছিল, যে কারণে গোলটা হয়েছে। আমার উপরে ওঠার দরকার ছিল, যেটা হলো না, যে কারণে গোলটা হলো। তাহলে দুজনের ভুল ছিল, তাই না? গোলটা কে দিয়েছে? ওটা দিয়েছে স্বাধীন। স্বাধীন না? ধন্যবাদ। দর্শক বলবে কি বলবে? আবার আমরা লাইভে ফিরে চলে আসবো, খেলা এখনই শুরু হবে। দর্শক আমার লাতি সোয়ান, তিনি দেখাচ্ছেন আর্জেন্টিনার ধারাভাষ্যকার হয়েছে। আমরা প্রথমে তাকে স্বাগত জানাচ্ছি। মাসুম, হ্যাঁ মাসুমকে ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লাতি আর্জেন্টিনা।
হ্যালো, ধন্যবাদ শ্রদ্ধেয় সিরাজুল করিম খোকন স্যার। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা কি রাগ করেছেন? একটি গোল হয়েছে দেখে রাগ করার কিছু নাই। আগামী কলেজ মাঠ প্রাঙ্গণে দীঘা বলার বাড়িয়া বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 29 তারিখ, অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন, ঈদের পরের দিন দীঘা বলার বাড়িয়া বিবাহিত বনাম অবিবাহিত একাদশের ম্যাচ অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, যেহেতু ফুটবলের যে তরি, সেই তরি কিন্তু বাইতে শুরু করছে। এখন আমরা দেখতে পেলাম এই ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ম্যাচ দিয়ে। আজকে কিন্তু প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী প্রথম থেকে ভালো খেলছিল, যদিও আমার প্রতিপক্ষ সিরাজুল করিম খোকন স্যার খালি তর্ক করবি, খেলতে পারে না, খালি তর্ক করবি। দেখা যাক বিক্ষত হওয়ার নাম কি, ফলে পরিচয়। রাগ করার কিছু নেই, হ্যাঁ, গোল আরো হবে, পর্যাপ্ত হবে। এই মুহূর্তে গোল পেয়েছে মমিন। অত থেকে বল পেয়েছে এই মুহূর্তে রুদ্র থেকে মমিন এবং ব্রাজিল সমর্থক গোষ্ঠীর একনিষ্ঠ আত্মভাজন কামরুল ইসলাম রিপন। এই মুহূর্তে কিন্তু নরবরে একটি গোল কিক পেয়েছে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর পক্ষে। সুজন কাজল বল পেয়েছেন ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পক্ষে, সুপ থেকে কাটিয়ে বল পেয়েছেন এই মুহূর্তে হাসিফ। মাঝ বাদ দিয়ে আক্রমণ সারানোর চেষ্টা, বল দিয়েছেন এই মুহূর্তে কামরুল হাসান রিপন, সেখান থেকে বল পেয়েছেন মমিন। মমিন গোল পাসের বাইরে বল চলে যায় সাজিদের কাছে, আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী সেটি কিন্তু বলা যেতে পারে। আশা করছি আর্জেন্টিনা ফুটবল এইভাবেই তাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিক ভাবে এগিয়ে যাবে সামনের দিকে। এই মুহূর্তে কিন্তু ব্রাজিল সমর্থক গোষ্ঠী যে দর্শক সমর্থক রয়েছে, তাদের কপালে কিন্তু কালো মেঘের ঘনঘটা আমি দেখতে পাচ্ছি। ভয় কিছু নেই, যেহেতু তৃতীয় প্রথম খেলা, গোল আরো হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী যারা আছে তাদের বাদ ভাঙা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে বলে দিচ্ছে ফুটবল কতটা জনপ্রিয়। দীঘা উচ্চ বিদ্যালয়ের কলেজ মাঠ প্রাঙ্গণে আজকে অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিল সমর্থক গোষ্ঠী এবং আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর যে একটি ম্যাচ, যেখানে সম্ভবত এই বছরের প্রথম ম্যাচ দিয়ে এটা দিয়ে শুরু হচ্ছে এবং আগামী 29 তারিখ সুপ্রিয় দর্শক, কিন্তু ভাবে ফুটবল ছাড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী। তাদের যে আক্রমণ শেষে 1-0 বলে এগিয়েছিল, দ্বিতীয়ার্ধের শুরুতে কিন্তু একটি গোল করে তারা তাদের দলকে একটি সন্তুষ্ট এবং একটি ভালো জায়গায় নিয়ে গেছে। এই মুহূর্তে ঠিক পেয়েছে, ঠিক করেছে, গোলবার লক্ষ্য করে কোনো সম্ভাবনা কিন্তু রক্ষা করে আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী। খালি ঘুরে বেড়াবো, মুরগি খাবো। সেখানে ব্রাজিল সমর্থক গোষ্ঠী একজন ফুটবলার বল এই মুহূর্তে মাঝ মাঠে বল পেয়েছেন স্বাধীন। শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নিয়ে রেফরি বাসী রেফরি শহীদুল ইসলাম দুর্দান্ত এই রেফরি এবং তাদের সহযোগী দুজন হচ্ছে লিখন ভাই এবং মিজানুর রহমান ভাইয়া, খুব দক্ষতার সাথে এখন পর্যন্ত ম্যাচ পরিচালনা করছে। ঠিক করেছিলেন কামরুল হাসান রিপন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক, যে কারণে কিন্তু কোনো লাভ হয়নি। অর্থাৎ আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর অনুকূলে প্লেয়ারের পরিবর্তন।
বাস্তবের পরিবর্তন আনছে খোকন মামা। গোল হবে রে মামা, গোল হবে। দুর্দান্ত ভাবে আমার খোকন মামা এই মুহূর্তে কিন্তু মাঠ হেরে লেগেছে। দর্শকরা আরো বেশি যেন উৎসাহিত এই খোকনকে দেখে। কি করেছে, দুর্দান্ত কিক ছিল, কেমন তৈরি করে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পক্ষ হতে একটি দুর্ভাগ্য, যে কারণে বলটি চলে যায় গোলবারের উপর দিয়ে সীমানার বাইরে। গোল কিক আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর অনুকূলে। রুদ্র কি করেছে লম্বা করে, উদ্দেশ্য ছিল স্বাধীন, শেষ পর্যন্ত বল চলে যায় মাঠের বাইরে, ফলে সেই ব্রাজিল সমর্থক গোষ্ঠীর অনুকূলে। কি করেছেন এই মুহূর্তে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর একজন ফুটবলার, বল পেয়েছেন খোকন থেকে এই মুহূর্তে বল চলে গিয়েছে কাজলের নিকট, বিপজ্জনক জায়গায়, অর্থাৎ কাজল এবং খোকন এই মুহূর্তে বল পেয়েছেন। সত্য সামনের দিকে বাড়িয়েছেন খোকন, বাম্পা যদি একেবারে ব্যর্থতাই আমি বলবো যে আপনার এত সুন্দর একটি সুযোগ এসেছিল, এই সুযোগকে কাজে লাগাতে পারলে কিন্তু আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী 3-0 গোলের ব্যবধানে এগিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, খেলা হার জিত নিয়ে খেলা, মাঠের মধ্যে বজায় রাখবেন এই যাতে ভদ্রতা, সভ্যতা এবং নিজেদের মধ্যেই যেহেতু এই খেলাটি, এমন কিছু করবেন না যেখানে একটি প্লেয়ার বা একজন ব্যক্তির ক্ষতি হয়ে যায়। তাই সব ফুটবলারদের উদ্দেশ্যে বলবো, সবাই মার্জিত এবং ভদ্র ফুটবলটাই উপহার দিবেন, শৈল্পিক ফুটবল যেটা দর্শক উপভোগ করতে পারবে। ঠিক করেছেন মাখন, লম্বা করে ঠিক করেছেন, সেটা একটি প্রতিহত করলেন রুদ্র। এই মুহূর্তে থ্রোয়িং ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পক্ষে। কেমন আছেন রিপন, থ্রোয়িং করেছেন, এই মুহূর্তে বল পেয়েছে কাজল থেকে সামিউল বল বাড়িয়েছে লম্বা করে সাবিনের উদ্দেশ্যে, সেখানে বাসি রেফারির বাসি। মাইক চলুক, মাইক বন্ধ। এই মুহূর্তে ফ্রি কিক লাভ করেছে ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠী, দুঃখিত আর্জেন্টাইন ফুটবল সমর্থক গোষ্ঠী। মমিন কাকা লম্বা করে কিক করে থাকেন, দীঘার একজন গর্বই বলা যায় ফুটবল ইতিহাসে, যার নাম লেখা থাকবে অক্ষরে অক্ষরে। এই মুহূর্তে কিন্তু একটি দুর্বল কিক প্রতিহত করলো ব্রাজিল সমর্থক গোষ্ঠীর গোলরক্ষক হাসিবুল। দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, বল বাড়িয়েছেন, সেখানে সুস্থ সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি। ফ্রি কিক আর্জেন্টাইন ফুটবল সমর্থক গোষ্ঠীর পক্ষে। বিপজ্জনক জায়গায় যদি শটকে কাজে লাগিয়ে কিছু করতে পারে তা অবশ্যই মঙ্গল আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠী। ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠী এবং প্লেয়ারদের যদিও চোখে মুখে একটি হতাশা দেখা যাচ্ছে, কিন্তু এখনো পর্যাপ্ত সময় রয়েছে, এই সময়কে কাজে লাগিয়ে কিন্তু 2টি গোল করা কোনো ব্যাপার না। তাই বলবো যে এখনো সুযোগ রয়েছে, অবশ্যই ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পক্ষে। মাখন ঠিক করেছেন, সেখানে বাধা স্বাধীনের বল পেয়েছেন এই মুহূর্তে মাহিন, নিজের দখলে নিয়ে আক্রমণ সারানোর চেষ্টায় বল দিয়েছেন সেখানে খোকনকে। খোকন ডান প্রান্ত দিয়ে আক্রমণ ঢোকার চেষ্টা, এখনো লড়াই করছে, শেষমেশ রেফারির বাঁশি, ফলে সুপ্রিয় দর্শক, আর অল্প কিছুদিন তারপরে আমরা দেখতে পাবো সেই উন্মাদনা বিশ্বকাপ ফুটবল। তো তার অপেক্ষায় সেই দলকে সমর্থন এবং সাহস যোগানোর জন্য কিন্তু এই সকল ম্যাচগুলো আয়োজন করা হয়ে থাকে। এই মুহূর্তে গোল কিক আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্ঠীর পক্ষে।